আসেন। আরে রুনা, তুই এখানে? হাউ ডেয়ার ইউ! তুই কার নাম ধরে ডাকলি তুই বুঝতে পারছিস? উনি হচ্ছেন আমাদের কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর, আর তুই তার নাম ধরে ডাকলি? আই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? এইখানের একজন সিকিউরিটি গার্ড তুই, আর উনি একজন ম্যানেজিং ডিরেক্টর। আমরা দুজন তোদের এখানে এসেছি একটা 200 কোটি টাকার ডিল ফাইনাল করতে, আর তুই কিনা সেখানে আমার বসের নাম ধরে ডাকছিস। দাঁড়া, আজকে আমি তোর বসকে বলে তোর চাকরি যদি না খেয়েছি তবে আমার নাম ইতি না। ম্যাডাম, আপনি ভুল বলছেন ম্যাডাম, ও আসলে আমার বন্ধু। হোয়াট? উনি তোর বন্ধু হবে? এই, উনি তোর বন্ধু কি করে হয়? হ্যাঁ, তুই হচ্ছিস একটা সামান্য সিকিউরিটি গার্ড, আর উনি হচ্ছেন একজন অফিসের বস, সে হবে তোর বন্ধু? দেখুন, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার ম্যাডামকে জিজ্ঞেস করে দেখুন। ম্যাডাম দেখুন না, এই পাগলের বাচ্চাটা বলছে আপনি নাকি ওনার বন্ধু। আচ্ছা, এই কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। আরে রুনা, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি মাসুদ, আমি তুই একসাথে ভার্সিটিতে পড়াশোনা করেছি, একটু ভালো করে দেখ। আসলে তখন আমার স্বাস্থ্যটা একটু শুকনা ছিল, চিকন ছিল, মাথা ভর্তি চুল ছিল, আর এখন একটু মোটা হয়ে গেছে, মাথার চুলগুলো সরে গেছে, যার কারণে তোর চিনতে মনে হচ্ছে। একটু ভালো করে দেখ, আমাকে তুই চিনতে পারবি। আমি মাসুদ। আরে হ্যাঁ, আমি তোকে চিনতে পেরেছি, তুই তো মাসুদ, কিন্তু তুই এখানে কি করছিস? এসব কি বলছেন ম্যাডাম আপনি? উনি আপনার বন্ধু, আপনারা একই সাথে পড়াশোনা করেছেন? আরে হ্যাঁ, ও মাসুদ, আমরা একই সাথে ভার্সিটিতে পড়ালেখা করেছি। তাহলে আপনি এখন একটা কোম্পানির বস, আর উনি একজন সিকিউরিটি গার্ড? আচ্ছা মাসুদ, তুই তো খুব ভালো ছাত্র ছিলি, তুই এখানে কি করছিস? আর সিকিউরিটি চাকরি কেন করছিস তুই? তোকে আর কি বলবো রুনা, বল। আমি মাস্টার্স কমপ্লিট করার পর অনেক জায়গায় ঘুরেছি, অনেক চেষ্টা করেছি চাকরির জন্য। আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে, হয় মামু খালুর জোর লাগে, আর তা না হলে মোটা অঙ্কের টাকা ঘুষ লাগে। অনেক ঘোরাঘুরি করে চাকরিটা না পেয়ে এক সময় দেখলাম যে আমার চাকরির বয়সই শেষ হয়ে গেছে। তখন আর কি করব, এই প্রতিষ্ঠানে আজকে দীর্ঘ 15 বছর ধরে সিকিউরিটির জব করছি। আসলে যদি আপনি ওনার বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনার সাথে আমি খুবই খারাপ বিহেভিয়ার করে ফেলেছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ এটি, ও আসলে আমার বন্ধু, কিন্তু ওর সাথে তুমি যে কাজটা করেছো একদম ঠিক করোনি। তুমি না জেনে না বুঝে ওর গায়ে হাত তোলাটা তোমার উচিত হয়নি। ম্যাডাম আমি কি করব বলুন? আমার কাছে তো আপনার সম্মানটাই সবার আগে, আর একজন সিকিউরিটি গার্ড আপনাকে তুই করে বলছে, আপনার নাম ধরে ডাকছে, এটা শোনার পরে আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে। আই এম সরি ম্যাডাম। আহারো না, তুই ওকে বকা দিস না। না না, ওর এটা করা একদম উচিত হয়নি, তোকে এভাবে ওর চর মারাটা একদম ওর উচিত হয়নি। আহা, তোকে বললাম তো ওকে বকাবকি করিস না। আসলে ও তো দায়িত্বটা পালন করেছে। ওর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও হয়তো এটাই করতাম। দেখ, ওগুলো বাদ দে, কত বছর পর তোর সাথে দেখা, তোকে তোকে দেখে ভালোই লাগছে। ম্যাডাম আই এম সরি। আঙ্কেল, সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। না মা, এতবার সরি বলতে হবে না। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক কিছু। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি। শোন, তোর এখানে আর সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না। আচ্ছা, তোর তো আমার থেকে ভালো তোর রেজাল্ট ছিল, তারপরে তুই কেন সিকিউরিটি গার্ডের চাকরি করছিস? তোকে আমি আমার কোম্পানিতে চাকরি দেবো। আচ্ছা ইতি, আমাদের কোম্পানি থেকে কোনো পোস্ট খালি নেই, যোকে জয়েন করানো যায়? জি ম্যাম, আমাদের একজন সিনিয়র অ্যাডভাইজারের পোস্ট খালি আছে, আর তাছাড়া উনি যেহেতু অনেক উচ্চশিক্ষিত, আমরা তো ওনাকে এই পোস্টটা দিতেই পারি। শোন, কাল থেকে তুই আমার কোম্পানিতে জব করবি, আর সিকিউরিটি গার্ডের চাকরি না। আর তোর বসকে কি বলতে হবে সেটা আমি বলবো। আচ্ছা যাক, আমাদের যেহেতু মিটিং আছে, আমরা মিটিংটা সারি, যাওয়ার সময় তোর সাথে কথা বলে যাবো। আর ইতি, আমাদের অফিসের অ্যাড্রেসটা ওকে দিয়ে দিও। তোকে অসংখ্য ধন্যবাদ। আসলে সৃষ্টিকর্তার কাছে মন থেকে চাইলে অনেক বছর পরে যে পাওয়া যায়, আমি তার বাস্তব প্রমাণ। এত বছর পরেও আমার শখের একটা চাকরি আমি পাচ্ছি তোর বদৌলতে। যাই হোক, আমি তোর অফিসে জব করব, কোনো সমস্যা নেই। ম্যাডাম চলুন, আমাদের মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আসছি, যাওয়ার সময় আবার দেখা হবে। ঠিক আছে। চলো।